নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির ঘন্ট, যেটা কিনা আমি ফুলকপি দিয়ে করেছি। ফুলকপি আর বাঁধাকপি একসাথে মিলিয়ে যদি বাঁধাকপির ঘন্ট করা যায় তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সাথে টমেটো থাকবে, মটরশুঁটি, আলু দিয়ে এরকম বাঁধাকপির ঘন্ট যদি রান্না করে খেয়ে থাকবেন তবে কিন্তু বলবেন যে হ্যাঁ, আমি একটা সত্যি ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু দারুণ স্বাদের রেসিপি, আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপি ভাজা করার সময় সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমি আগের থেকে ধুয়ে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু ফুলকপিটা এরকম করে লাল লাল করে একটু ভেজে নেবেন, তবে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের থেকে। তারপর যে ওই কড়াইতে সর্ষের তেল আছে সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। আলু এখানে আমি দুটো আলু নিয়েছি, মাঝারি সাইজের। আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন, তবে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। তারপর আমি আলু ভাজাটা নামিয়ে ফেলেছি। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিব। তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়ন দিচ্ছি। এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে আমি ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমি পরে আরও লঙ্কা ব্যবহার করব, সেই জন্য এখানে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পর আমি তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে। তারপর আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি। তারপর এখানে একটা কাঁচা মশলা দিচ্ছি, 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন, হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই সব শুকনো মশলাটা দিয়ে এই বাঁধাকপিটা একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর বাঁধাকপিটা কষানোর সময় কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর এই মশলাটা একটু বাঁধাকপির সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এখানে মেশানো হয়ে যাওয়ার পর বাঁধাকপির থেকে একটু জল বেরিয়ে এসছে। তারপরে কিন্তু আমি আর একটু জল দিব, কারণ এই বাঁধাকপিটা একটু খুব মাখো মাখোভাবে আমার রান্না করতে লাগবে, সেই জন্য একটু জল দিয়ে বাঁধাকপিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বাঁধাকপিটাকে, দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে মোটামুটি 5-6 মিনিটের জন্য এই বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখুন বাঁধাকপিটা দেখতে কি সুন্দর হয়েছে, একটু নরম নরম হয়েছে, একটু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আগের থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপি সেটা আমি দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য এই বাঁধাকপিটার সাথে আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব। দেখুন, এবারে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণ বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে। এবার কিন্তু একটু নাড়াচাড়া করে এই বাঁধাকপিটা রান্না করে নেব। এখন আমি আপনাদের সাথে একটা গল্প করছি, যেটা আমার জীবনে এই বাঁধাকপির ঘন্টটা আমি প্রথম খেয়েছিলাম। আমার হাজব্যান্ড পাহাড়ে চাকরি করতেন, তার সাথে আমি সেখানে ছিলাম। সেখানে আমি যতদিন ছিলাম সেখানে কিন্তু সবজি খুব কম পাওয়া যেত, খেতে কিন্তু ভীষণ কষ্ট হতো। তখন একদিন একজনের বাড়িতে আমাদের নেমন্তন্ন করেছিল, একজন স্টাফের বাড়িতে। সেখানে এই বাঁধাকপির ঘন্টটা প্রথম খেয়েছিলাম। ফুলকপি আর বাঁধাকপি একসাথে যে এইভাবে রান্না করে আমি কিন্তু কোনোদিন খাইনি। আর সেই দিন কিন্তু আমার এই বাঁধাকপির ঘন্টটা খেতে ভীষণ ভালো লেগেছিল, সেটা কিন্তু এখনও আমার মুখে লেগে আছে। সেই জন্য এই বাঁধাকপির ঘন্টটা আবারও আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এই বাঁধাকপির ঘন্টটা
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যদি আপনারা এইভাবে রান্না করে থাকেন তবে কিন্তু বলবেন হ্যাঁ আমি সত্যি একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে নিয়ে এই বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছি। দেখুন যখন বাঁধাকপির থেকে একটু কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসবে তখন কিন্তু বাঁধাকপির ঘন্টটা হয়ে যাবে। এখন কিন্তু বাঁধাকপির ঘন্টটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগবে এই বাঁধাকপির ঘন্টতে। দেখুন এই বাঁধাকপির ঘন্টটা আজ আমার এখানেই রান্না হয়ে গেছে। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।